সাকরাইনকে খুবই মিস করি। আর হচ্ছে সাকরাইন অ্যাকচুয়ালি শব্দ না, একটা হচ্ছে পৌষ সংক্রান্তি। তো ছোটোবেলার অনেক স্মৃতি, সকালবেলা উঠে কখন ছাদে উঠবো, কখন ওই বড়ইয়ের কাঁটা নিয়ে বাঁশের উপরে বেঁধে ঘুড়িটা ধরবো। একটা ঘুড়ি ধরার যে আনন্দ, সেটা আনবিলিভেবল, মানে কল্পনাই করা যায় না এতটা সুন্দর মুহূর্তটা ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই শৈশব। হয়তো আমিও বড় হচ্ছি, এই জন্য হয়তো ওই শৈশবের কথাটাই মনে পড়ে। কিন্তু এই পৌষ সংক্রান্তি আসলে ভোলার মতো এরকম কিছু না যে সবসময় এটা মনে করে। এই দিনটাকে খুবই মিস করি। আর বিশেষ করে এই আমাদের পুরান ঢাকায় এটার একটা ঐতিহ্য। তো আমি আপনাদের এমন একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই জিনিসগুলা মানে আগে যেরকম একটা অ্যান্টিক ছিল, একটা অন্যরকম আনন্দ ছিল, এখন অনেকেই এটা একটা অন্যরকম যে সাউন্ড সিস্টেম কিংবা আদার্স অনেক কিছুই, এগুলা এসে আমার মনে হয় যে এই জিনিসটাকে অসুন্দর করে ফেলছে, যেটা ন্যাচারালি থাকছে না। এখন ন্যাচারাল জিনিসটা আমি খুঁজে পাই না এখন। আগে খুবই ভালো লাগতো। আমার মনে হয় আগের যে জিনিসগুলো ছিল, সাউন্ড সিস্টেমটা আমার মোটেই পছন্দ না। আর যদিও সাউন্ড সিস্টেমটা থাকে, তো গানগুলা যদি সুন্দর করে মানে বাজায় কিংবা গানগুলি শুনে মানে, তাহলে মনে হয় আরও সুন্দরটা বেড়ে যাবে, আমি এটাই মনে করি। তো পৌষ সংক্রান্তি অনেক সুন্দর একটা দিন, সবাই সুন্দর মানে থাকুক। আর এই সংক্রান্তিতে বিশেষ করে গ্রামের এই যে প্রেক্ষাপটগুলো থাকে বটগাছের নিচে, আর মেনলি হচ্ছে এটা কিন্তু বুড়াবুড়ির একটা পূজা হয়। এটা সকালে উঠে আমরা পুজো দেই কিংবা বটগাছের নিচে সুন্দর পূজা হয়, বুড়িমার। এই জিনিসগুলো খুব সুন্দর। তো দারুণ, এক্সিলেন্ট। আমার কাছে এটা আমি কোনোদিনও ভুলবে না, যে আমি যেহেতু পুরান ঢাকার ছেলে এবং এই সংক্রান্তিটা আমার খুব স্মৃতিময় হয়ে থাকবে যতদিনই আমি বাঁচি না কেন। এই সময়টা আসলে আমি সবসময় মিস করবো, যেখানেই থাকি না কেন। আমি তো জন্মের পরের থেকেই দেখতেছি, ছোটোর থেকে বড় হলাম, বড় হওয়ার পরে ঘুরটি ঘুরেলাম, এই ধরনের মাঞ্জা মুঞ্জা দিতাম আগে। এখন তো বর্তমানে মাঞ্জা দেওয়া লাগে না, রেডিমেড সুতোই পাওয়া যায়। আগে তো অনেক মনে করেন রং, তারপর আপনি সিরিজ গালায় গুলায় দিয়ে মনে করেন মাঞ্জা দেওয়া হতো। এই সুতোর এই কালারিং করে আপনি ধার করা হতো, যাতে টান দিলেই কাটা হয়, এইভাবে মাঞ্জা দেওয়া হইতো। এখন তো রেডিমেড সুতো দিয়ে চালাইতেছে, সবাই উড়াইতেছে, যে যেটা মন চায়। দেখাইলো আমার সুতো অনেক দূরে আছে, সামনে একটা আছে, ওটারই নিয়ে আমি টান দিলাম, টান দিয়ে মনে করেন না কাটাই দিলাম। দেখলো আমি কাটতে গিয়ে আবার আমারটাও চলে যায়, ওর সুতা ধার বেশি থাকে, এই হিসাব করে যেমন চলে। এই উড়ানোর মধ্যেই যে যত বেশি কাটতে হলো তারই বেশি এনজয়, যে আমি বেশি কাটছি, ও পিছনে রাগ করে থাকবো, আবার একটা উঠাইবো, আবার একটা উঠে আবার একটা কাটবো, এইভাবেই। না, আমার ফ্যামিলিতে আমার বাচ্চারা এখনও খেলেনি, আমি ছোটোকালে খেলছি, ওরা এখন খেলে না। পূর্বে আপনাকে এইরকমই ছিল, উন্নতি কিছু নাই। আমরা তো আগে প্রায় প্রতি শুক্রবারেই উঠাইতাম, এখন তো বছরে একবার উঠে। ছোটোবেলা থেকেই ঘুড়ি উড়াচ্ছি, এখন অনেক ঘুড়ি কম উড়ে, আগে অনেক পুরো আকাশ ভর্তি ঘুড়ি থাকতো, উড়ানোর আগে কেটে যেত। এখন আগে মনে করতাম যে বড় হলে ভালো করে ঘুড়ি উড়াবো, বেশি ঘুড়ি উড়াবো। আগে ঘুড়ি কিনতাম অনেক, উড়াতে পারতাম না। আর এখন ঘুড়ি কম কিনে, এখন ঘুড়ি উড়ানোর ঘুড়িই নাই। সেই এলাকায় ঘুড়ি উড়ায় সবাই সকাল থেকে। আগে আমরা প্রায় রাতে ঘুম হতো না, রাত 4টা-5টার দিকে জেগে যেতাম, ঘুড়ির ধরনটি বানতাম। তো অনেক এক্সাইটেড থাকতাম যে কখন থেকে ঘুড়ি উড়াবো, এই অপেক্ষায় থাকতাম ছোটোবেলায়। আর এখন তো বড় হয়ে এখন আর ঘুড়ি উড়ানো হয় না, নানা কাজে ব্যস্ত। হ্যাঁ, দিনটাকে তো অবশ্যই মিস করি, যে আগে এত আয়োজন থাকতো। আর এখন ঘুড়ি টুড়ি মানে আগে এক একজনই 100-150 ঘুড়ি কিনতো, ঘুড়ি উড়াবে শেষ হতো না। তাও মানে কে কত নানা ডিজাইনের ঘুড়ি, কত রকমের ঘুড়ি কিনবে, একজন আরেকজনকে দেখাবে যে দেখো এই ঘুড়িটা কীরকম দারুণ হচ্ছে, কাটাকাটি, এই ছিল দারুণ।